মর্নিং বন্ধুরা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালোই আছি। তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আবারও একটি নতুন ভিডিও শুরু করা যাক। সকাল সকাল মার যেহেতু সবজি কাটা হয়ে গেছে, আর আগের দিনে বেশ কিছু সবজির খোসা সব একসাথে জমেছিল বলে বাইরে বালতিতে একেবারে সব চেপে চেপে ঢুকিয়ে এলাম। আসলে যত বেশি সবজি খোসাগুলো জমবে ততই ভালো, গাছের গোড়ায় দিলে গাছের ফুল ফলটা ভালো হবে। আর অনেকগুলো পেঁপে আমাদের বাড়িতে ছিল কাঁচা, সেগুলো না আবার একদিনই সব পেকে গেছে, মানে আজকে দেখলাম সব পেকে গেছে। আর মাও সব কেটে নিয়েছে, আর সব যত পেঁপের দানাগুলো ছিল সব সুন্দর করে এখন আমি রোদে দিয়ে দিচ্ছি, কারণ পেঁপেটা ভারী মিষ্টি। ওই জন্য আর কি পেঁপের দানা মিস করা যায় না। পেঁপের দানাটা রাখলে আর কি পরে গাছ লাগানো যাবে, ওই একই পেঁপে হবে সেই আশায়। ডিসেম্বর মাস বলে কথা, তার উপরে আবার একদিন বেশ জোরালো ঠান্ডা পড়ছে। যখনই ছাদে কোনো কাজের জন্য আসি, রোদটা এত ভালো লাগে, রোদটা ছেড়ে আর নিচে যেতে ইচ্ছাই করে না। তবে আজকের খুব ভালো ঠান্ডা পড়েছে বলে টেনশানও হচ্ছিল, কারণ আজকে আবার বিয়েবাড়ি রয়েছে একটা। সন্ধেবেলা নাগাদ খুব ভালো ঠান্ডা পড়ে, মানে একদম কনকনিয়ে হাওয়া দেবে যেরকম, সেরকম আর কি ঠান্ডা। জানি না আজকে কীরকম কীভাবে আর কি যাবে দিনটা, তোমাদের সঙ্গে তো শেয়ার করব, দেখতে থাকো। হ্যাঁ, আজকে সকাল সকাল দুজনে এই রুটিটা হাফ করেই খেলাম, মানে জলখাবারে তাড়াতাড়ি কিছু খেয়ে ওদিকে কাজবাজগুলো কমপ্লিট করতে হবে। এই পুতুল দুটোর মধ্যে নিশ্চয়ই তোমরা নতুন দেখছো এই লাল জামা পরা পুতুলটাকে। আসলে এই পুতুলটা একদমই নতুন, বোনের বন্ধু বোনকে গিফট করেছে, একদম মানুষের মতন দেখতে। তবে আমার দেখলে কেমন ভয় ভয় লাগে, কেমন যেন ভূত ভূতভাবে তাকিয়ে থাকে, এক ফোঁটাও চোখের পাতা ফেলে না কিন্তু। আর ওই বইয়ের ওপরে পুতুলগুলোকে রেখে দিয়েছে, বোন যখনই পড়তে বসে একবার ওদেরকে দেখে নেয়, আর পড়া শেষেও একবার ওদেরকে দেখে তারপরে পড়া ছেড়ে ওঠে। আজকের মানে এমনিতেই বেশি রান্না হবে না, মায়ের মতন করেই আজকে রান্নাটা করা হবে। মানে হচ্ছে যে আমরা তো দুপুরে একটু খাবো, ব্যাস, তারপরেই আর কি মায়ের মতন মা রাত্রেবেলা খাবে, যেহেতু রাত্রেবেলার ঘরে খাবো না। কিছুদিন আগে মা বিরিয়ানি করেছিল একটু বোনের বন্ধুদের জন্য। আসলে একদিন বিরিয়ানি করাতে সে যে নষ্ট হয়ে গেল, তারপর থেকে মা মনে শুধু খুঁতখুত রাখতো যে কবে বিরিয়ানিটা করে খাওয়াবে। আসলে কাউকে যদি ইচ্ছে হয় খাওয়ানোর, আর তারা যদি আশায় থাকে, সেটা যদি না হয় যে কি খারাপ লাগে সেটা বোঝা যায়। তো সেই জন্য আর কি মা ওদেরকে কিছুদিন আগেই বিরিয়ানি করে খাইয়েছে, তখন বেশ মোটামুটি সব ভালোভাবে শান্তিতে খেয়েছে, আর ভালোও লেগেছে ওদের। তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা হয়নি। আসলে একই ভিডিওর কতবার শেয়ার করব, সেই বিরিয়ানি করার ভিডিওর আগে তো তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি। তো একটুখানি চিকেন ছিল, সেখান থেকেই মা রেখে দিয়েছিল, ওটাই আজকের রান্না করে দেওয়া হচ্ছে। এই চিকেনটা আগেই রান্না করা যেত, আসলে মাকে বলেছিলাম আমরা যেদিন বিয়েবাড়ি যাব সেদিনই তুমি রান্না করো। আসলে আমরা তো গিয়ে ভালো ভালো খাবো ওখানে, তখন গিয়ে মায়ের কথা মনে পড়বে। তো ভাবলাম ঠিক আছে, সেদিনকে আমরা বাড়িতে মায়ের জন্য রান্নাবান্না সব সেভাবে করে রেখে যাব। আসলে ওই মাছের মাথা দেখলে চারটে, ওটা রান্না করা হচ্ছে। ওই যে দেখো, ঝোল করা হচ্ছে কচু আলু দিয়ে, চিকেনটা করা হবে। সকালে একটু মা মোরলা মাছ কিনেছিল, সেই মাছের মাথাগুলো মা আজকে বললো রান্না করে নেবে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো দিয়ে, তো সেটাই চচ্চড়ি করা হয়েছে। তো মোটামুটি আজকে 3টে রান্না হয়ে গেছে। আর এবারে স্নান টান করে নেবো, ওদিকে রান্নাবান্না কমপ্লিট, অনেক তাড়াতাড়ি করার চেষ্টা করছি। আর এই নপুরটা খুলে রেখে যাই কেন বলো তো, আসলে ওই নপুরটা কেনা নপুর, তো রং উঠে যাবে জল পড়লে, তাই। এদিকে বোনের কাজ বাজও কমপ্লিট, পুজো দেওয়া হয়ে গেছে, স্নান টান করা হয়ে গেছে সবার বাড়িতে, শুধু আমার বাকি। আমি তাড়াতাড়ি করে স্নান টান করেই চলে এসেছি। এখন নপুরটা আজকের আমি ভেবেছিলাম আর পরবো না, কিন্তু আজকের দিনটা পরি, বিয়েবাড়ি রয়েছে। আমার রূপোর নুপুরটা রয়েছে, তবে ওটা না একটুখানি সরু মতন, নাচের জন্য পরেছিলাম, এটা একটু মোটা মতন দেখতে, নাচের সময় দেখতে ভালো লাগে আর কি, সেই জন্য ওটাই পরা। আর এই আজকের আমি তাড়াতাড়ি করে চুলটা শুকানোর চেষ্টা করছি রোদে, কারণ এই চুলটা ভেজা থাকলে খুব সমস্যা, রোদে বেশিক্ষণ দাঁড়াতেও পারছি না, থেকে খেতে হবে সেই টেনশনও রয়েছে। তার উপরে আবার তাড়াতাড়ি রেডি হতে হবে, এটা একটা খুব বড় টেনশন রয়েছে। তো এদিকে মায়ের আমি খাবার টাবার বেড়ে রেখেছি, কেন বলো তো, এখনও মা খাবে না, এখন পূর্ণিমা লেগে আছে, যেহেতু মাছ মাংস রয়েছে, সেই জন্য পূর্ণিমা ছাড়তে ছাড়তে অনেকটা বেজে যাবে এখন। মানে মা রোদ খাচ্ছে, এখন বললো তোরা গিয়ে খেয়ে নে। আসলে তখন আড়াইটেও বাজেনি, আড়াইটের দিকে নাকি পূর্ণিমা ছাড়বে, তো তারপর এসে মা খাবে বলে খাবারটা আমি টেবিলে ঢেকে রেখে দিলাম। আমরা 3জনে মিলে রান্নাঘরেই খেয়ে নেবো। আসলে ওই যে বয়ে বয়ে নিয়ে যেতে হবে, সেই জন্য আর কি এটাই সুবিধা, ওই জন্য রান্নাঘরে বসে আমি অহনার বোন খেয়ে নিচ্ছি। চলো তোমাদেরকে এবার বলি কার বিয়েতে আমরা যাব। আসলে বোনেরই পরিচিত, বোনের আগের সেমিস্টারের ওর একটা দিদির বিয়ে, তো আমাদের সবাইকে ইনভাইট করেছে, বন্ধুদের আমাকেও ইনভাইট করেছে। তো এই সব শাড়িটারি বের করে রেখেছি, এবারে হচ্ছে যে রেডি হব, তার আগে তোমাদেরকে একটু দেখাই যে কি গিফট নিয়েছি আমরা সবাই মিলে। তো এই দেখো, এইটা হচ্ছে যে নিয়েছি আমরা, যেটা হচ্ছে রূপোর পোলা বাঁধানো, কেমন হয়েছে জানিও তোমরা। আর হচ্ছে যে আমরা কয়েকজন রয়েছি, মানে বন্ধুরা, ওর বন্ধুরা কয়েকজন রয়েছে, আর তারপরে আমরা এই সবাই মিলে হচ্ছে যে এই গিফটটা দিলাম একসাথে, সবাই মিলে একটা ভালো কিছু দিলাম। আলাদা আলাদা করে সেরকম কি দেওয়া যেতে পারে ভেবে উঠতে পারিনি, তাই ওইটাই মনে হলো ভালো, তাই ওটা দিলাম। আর আমরা সেই সাজছিলাম 3:30 থেকে, তখন বেজে গেছিলো প্রায় 6টা 6:30। তারপরে আর কি 3জনের শাড়ি পরা, মেকআপ করা, চুল বাঁধা কমপ্লিট হয়েছিল। ভীষণ ঠান্ডা লাগছিল, তবু একটা জ্যাকেট তো পরেছি আমি। আর হচ্ছে যে অটোর ওখানে গিয়েছিলাম, আসলে যেতে হবে আমাদের সুভাষগ্রাম, তবে ওখান থেকে অটো আর পেলাম না, আমাদের নাকি ট্রেনে করেই যেতে হবে, তো আবার যেতে হলো সেই স্টেশনে।
ভেবেছিলাম অটোতেই যাব, সুবিধা হবে, সাজগোজ করে ট্রেনে ওঠা মানে খুব সমস্যা যদি এই সময়টা ভিড় হয়। তো এই ট্রেন দেখছিলাম আসছে না আসছে না, অনেকক্ষণ ওয়েট করেছিলাম আবার স্টেশনে এসে। তো তারপরে ট্রেন এলো তো এলো একটা, এত ভিড় ট্রেন এলো, তবে একটাই তো স্টেশন, খুব কষ্ট করে দাঁড়িয়ে চলে গিয়েছিলাম, কোনো প্রবলেম হয়নি। আর যেহেতু আজকে পূর্ণিমা ছিল না, আর সেই জন্য আকাশের দিকে তাকিয়ে দেখছিলাম যে কি সুন্দর গোল চাঁদটা এখনও। আসলে পূর্ণিমা হয়ে যাওয়ার কিছুদিন মানে পরেও চাঁদটা কি সুন্দর গোল থাকে, বেশ সেটাই দেখতে খুব ভালো লাগছিল। আর তারপরে সুভাষগ্রামে এসে একটু অটো পথ ছিল, আর তারপরে আমরা পৌঁছে গেছিলাম এখানে বিয়ে বাড়িতে। এই বাড়িটা ভাড়া করা হয়েছিল। তো চলো এবারে ভিতরে যাওয়া যাক, আর তোমাদের সঙ্গে সব একটু একটু করে শেয়ার করি। কার্ডে লেখা ছিল 7টা থেকে বিয়ে শুরু, তবে আমরা এসে ভেবেছিলাম বিয়েটা একটু দেখতে পারবো, দেখলাম এসে বিয়েই শুরু হয়নি। তখন 8টা নাগাদ আমরা এখানে পৌঁছেছিলাম, এসে বোন ওর হাতে এই পোলা বাঁধানো দুটো পরিয়ে দিয়েছিল। ওর নাম অমৃতা, আর ওর সাথে আমার এই প্রথম দেখা। জানো তো, ওর সাথে যে আমার এই প্রথম দেখা হচ্ছে আমি না বুঝতেই পারিনি সেটা ওর সামনে গিয়ে। ও আমার সাথে এত নিজেরভাবে কথা বললো, ফটো তুললো। আসলে এমনটাই হয়, কিছু কিছু মানুষ ঠিক এমনই হয় যেগুলো মানে দেখে তখন আর বিশ্বাস হয় না যে এরকমও মানুষ এখনও আছে। তাহলে একদমই তো আমি অচেনা বলো, তাও আমার সাথে কত নিজের করে কথা বললো। এইটুকু পাওয়া যে কতটা পাওয়া সেটা আমি না বলে বোঝাতেই পারবো না। তো তারপরেই চলে এসেছিলাম নিচে, কারণ এখন বিয়ে শুরু হতে অনেক দেরি। তোমরা দেখলে সব দেখালাম তোমাদের, গুছানো গাছানো তো সব রয়েছে, এখন যে কখন বিয়ে হবে জানি না। এতটাই ঠান্ডা লেগেছিল যে সঙ্গে সঙ্গে একটু কফি খেয়ে নিয়েছিলাম, আর কফিটা দারুণ ছিল, শুধু আমুল দুধ ছিল তাতে, শুধু এত টেস্টি ছিল। আর তারপরে হচ্ছে যে পকোড়া খাচ্ছিলাম, খেতে খেতে একটা বাজি ফুটলো খুব জোরে, আর এইদিকে দেখলাম বরের গাড়ি চলে এসছে। আর এই বর আসাতেই সব এখানে দেখছো নেচে নেচে বরকে বরণ করছে, আর বরকে আসতেই দেবে না, টাকা না দিলে সব শালিরা মিলে ঘিরে ধরেছে আর কি, যেটা হয় সেটাই হচ্ছে। আর এই তারপরে হচ্ছে যে এখন বর যাচ্ছে, সবেই বিয়ে কখন শুরু হবে সেটা তো বলাই যাচ্ছে না, কারণ অনেক রাত, তখন প্রায় বাজছিল 9টা 15 মতন। আর আমার ফুচকা খাওয়াটাই বাকি ছিল, এই ফুচকাটা আমি ভাবলাম তাড়াতাড়ি খেয়ে নিই, তারপরে একটু পরেই তো খাওয়া দাওয়া করতে বসতে হবে, কারণ বাড়িও ফিরতে হবে। আর এখান থেকে ট্রেন যেন 11টা 23 লাস্ট, তো এই সমস্ত কিছু টাইম মেনটেন করে ফেরাটাও একটা খুব টেনশান হচ্ছিল আমাদের যে কখন কি হবে। তারপরে একটুখানি বসেছিলাম, একটু আইসক্রিম খেয়ে নিয়েছিলাম আগে থেকেই, তবে আইসক্রিমটা আনলিমিটেড ছিল, যে যেটা খেতে পারে খাবো, তাই খাওয়ার আগে আগে আইসক্রিম খেয়ে নিয়েছিলাম। আর তারপরে খেতে বসে গিয়েছিলাম আমরা, এই যে মেনু কার্ড, আর আমরা বসেছিলাম সেকেন্ড ব্যাচে। অনেকটা তখন রাত, প্রায় 10টা বাজছিল তখন খেতে বসেছি আমরা। আর ওদিকে মা ফোন করে যাচ্ছিল যে কখন তোরা ফিরবি, তাড়াতাড়ি ফিরে আয়, অনেকটা মানে দূরের পথ তো, আর শীতের রাত বলে কথা, সেই জন্য তো তাড়াতাড়ি করে তোমাদের সঙ্গে আমি খাওয়ার ভিডিওটা শেয়ার করে দিয়েছিলাম। আর ডিটেলসে খাওয়ার ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শর্টে শেয়ার করবো বলেই একটু ডিউ রাখলাম আর কি, তোমরা ম্যানেজ করে একটু দেখে নাও। তারপরে তো খুব ছুটে ছুটে আর কি মানে এসেছিলাম স্টেশনে, তাড়াতাড়ি করে ট্রেনটা পেতে হবে, আর স্টেশন পুরো ফাঁকা। আর যে কি ঠান্ডা লাগছিল, ভাগ্যিস আমি ব্যাগে করে স্টল আর এই মাস্ক নিয়ে এসেছিলাম, তাড়াতাড়ি করে পরে নিচ্ছিলাম, কারণ ট্রেনে উঠবো এবারে, এত জোরে হাওয়া দেবে, তারপরে আমার এটা ভুগতে হবে পুরো 1 মাস ধরে। সেই জন্য একটু মানে সেফটি হয়ে নিলাম। আর ট্রেন তো এসেছিলো একদম ফাঁকা। আর এই শীতের রাতে এই বিয়েবাড়িতে একটা নতুন অভিজ্ঞতা হলো, এত রাতে ট্রেনে ওঠার ব্যাপারটা যে কীরম হয় বুঝতে পেরেছি। পুরো সবাই ট্রেনের নিচটাতে ঘুমায়, আর আমরা এই দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিলাম, যেহেতু একটা স্টেশন, আর এত জোরে হাওয়া দিচ্ছিল, বোনও একটা স্টল কানে বেঁধে নিয়েছিল। তো তারপরে আমরা বাড়ি ফিরেছিলাম অনেক রাত, প্রায় তখন 11:30 মতন বাজে। কী যে অবস্থা হয় শীতকালের বিয়েবাড়িতে, কি বলবো তোমাদেরকে, হালকা শীত হলে হয়, একদমই গাঢ় শীতে, ডিসেম্বর মাসের শীতে যে বিয়েবাড়ি, কী জ্বালা কী জ্বালা। এসে এই জুয়েলারি শাড়ি খুলতেই তো আমার মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো, আর শাড়িটা আমার খুব শখের, এত মিষ্টি কালার। আর এই শখের জিনিসটা খুব যত্ন করেই পরেছিলাম, চারিদিকে সেফটি পিন টেপটি মেরে নিয়েছিলাম আঁচলে, মানে সুন্দর করে পিন করেছিলাম, যেহেতু আমি জানি সোয়েটার বা জ্যাকেট পরতে হবে, সেই জন্য আঁচলটা ছাড়া হয়নি। তবে গরমকালে হলে আঁচলটা ছাড়া যেত, শাড়িটা এতটাই সফট না, সেই শাড়িটা না মানে গরমকালে পরলেও ভালো লাগবে, কোনো গরম লাগবে না, শীতকালে তো কোনো প্রবলেম নেই। এই শাড়িটার যে কী নাম আমার কিছুতেই মনে পড়লো না, তোমরা যদি জেনে থাকো আমাকে একটু জানিও গো, আমি এবার থেকে মনে রাখবো, তোমরা যদি কেউ আমাকে এই শাড়িটার নাম জানাও। তো তারপরে ফ্রেশ হলাম, একটু মেকআপ ওঠাতে টাইম লেগেছিলো, ঠান্ডাও সেরকম লেগেছিলো, তারপরে একটু পিচ মিল্ক ল্যাকমির মুখে মেখে নিয়েছিলাম, আর একটু বদহজম হয়ে গেছিলো, কারণ খাওয়া দাওয়ার পরে রীতিমতো ছোটাছুটি করে ট্রেন ধরার একটা টেনশান ছিল, তারপরে একটু জোয়ান খেলাম ওই জন্যই। আর নিচে আমি শুচ্ছি, কারণ ওপরে মা বোন আর অহনা শুয়েছিল। তো চলো বন্ধুরা, আজকের মতো সবাইকে গুড নাইট। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানিও, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার একটি নতুন কোনো ভিডিওর সাথে।